সংসারে লক্ষ্মী আসার অনেক উপায় থাকে, অনেক। সেটা তুমি জানো, কিন্তু তুমি বারে বারে ভাবছো না যে সংসারে কিভাবে সবকিছু স্থায়ী থাকবে, সবকিছু ভরপুর থাকবে। তোমার সংসারে কেন আর পাঁচটা সংসারের মতন সবকিছুতে ভরপুর নয়? যেমন একটা সংসারে ঠিক লক্ষ্মী বিরাজমান হলে যেরকম হয়। জানি তুমি ভাবছো যে তুমি বাবাকে মানো, বা তুমি এটা ভাবছো যে বাবা যখন আমার কাছে সবকিছু, তাহলে বাবাই আমার লক্ষ্মী। অবশ্যই, আমি তো বলেছি আমার মধ্যে তুমি সব দেবের বাস দেখতে পাবে। অথচ আমি দেবতা নই, আমি মালিকের পাঠানো দূত। তাও তুমি যখন মনে করো, ভালো কথা। তবে একটা কথা তো তোমাকেও মানতে হবে, লক্ষ্মী কোথায় বিরাজ করে? যেখানে পরিষ্কার, যেখানে সুন্দর, যেখানে শান্তি। তুমিই বলো, যেখানে কোলাহল, যেখানে ঝগড়া, যেখানে হিংসা, যেখানে মারামারি, যেখানে দেশ, যেখানে ঘৃণা, একে অপরকে নিজেরাই পছন্দ করে না, সেই রকম একটা স্থানে কি করে লক্ষ্মী থাকবে? সারা দিন যে বাড়ি ঝগড়া হয়, একে অপরের সঙ্গে খিচখিচ, একে অপরের সঙ্গে বাজে ব্যবহার, রাগারাগি, হিংসা, মারামারি, সেখানে লক্ষ্মী থাকে না। লক্ষ্মী থাকে এমন স্থানে যেখানে একে অপরের প্রতি মিল, ভালোবাসা, টান অনুভব করে, যেখানে হিংসা না, যেখানে সবার প্রতি ভালোবাসা কাজ করে। তাছাড়া পয় পরিষ্কার তো আছেই, কিন্তু শুধু পয় পরিষ্কার থাকবে অথচ নিজের সংসারে একে অপরের প্রতি এত খারাপ মনোভাব নিয়ে চলবে, সেখানে লক্ষ্মী কি করে থাকে? আমাকে বলো তো একটু। আমি বুঝলাম তুমি ভাবছো বাবা খুব ভালো, বাবা এগুলো কিছু ভাববে না। না, আমি বাবা হিসেবেই হই, বা আমি সর্বদেব দেবীর রূপে তোমার কাছে যেমন আছি সেভাবেই হই। যেটা ভালো না, আমি তোমায় সেটাই প্রশ্রয় দিতে পারবো না বাছা। তোমাকে ভালো হতে হবে। আগে তুমি ভালো হও, তুমি সব কৃপা পাবে। তোমার ঘরে লক্ষ্মী বিরাজমান থাকবে, আমি কথা দিলাম। সংসার ছেড়ে লক্ষ্মী কোথাও যাবে না, আমি কথা দিলাম। সংসারের পয় পরিষ্কারের সঙ্গে সঙ্গে নিজেদের মনের কালিগুলোকে পয় পরিষ্কার করো, হিংসা, রাগ, ঘৃণাগুলোকে ত্যাগ করো। দেখবে লক্ষ্মী একদম অটুট হয়ে, অচঞ্চলা হয়ে তোমার সংসারে বাস করবে। আমি আশীর্বাদ করছি, থাকবে। আমি বললাম থাকবে। ভালো থেকো।